শুধু তাই নয়, কপিল সিব্বল ভৎসনা করার পর, অর্থাৎ সুপ্রিম কোর্ট কপিল সিব্বলকে ভৎসনা করার পর পাল্টা কাউন্টার করেছেন কপিল সিব্বল। তিনিও প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে আদালত কিভাবে ধরে নিচ্ছে যে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন। বিচারপতিদের উদ্দেশ্যে এটা কিন্তু কপিল সিব্বল বলেছেন। এবং তিনি বলছেন যে আদালত কি তাহলে এখনই ধরে নিচ্ছে, দেশের শীর্ষ আদালত কি এতটাই কনফার্ম যে মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছেন এবং তিনি যে ডকুমেন্টস গুলো ওখান থেকে কালেক্ট করেছেন এটার জন্য তিনি কোনো অপরাধ করেছেন? একেবারে দেখো, কিন্তু কোর্ট কিন্তু স্পষ্ট বলছে যে কোথাও গিয়ে কিন্তু তারা বা কোর্ট বা বিচার ব্যবস্থাতে ধরে নেওয়ার মতো কিছু নেই। পুরোটাই তথ্য, পুরোটাই প্রমাণ, পুরোটাই আই উইটনেস, এগুলোর ওপরেই কিন্তু বিচার ব্যবস্থা টিকে রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট তারা কিন্তু আবার ভর্ৎসনা করে বলছেন যে প্রতিটি অভিযোগ কিছু তথ্যের ওপর ভিত্তি করে হয়। যদি কোনো তথ্যই না থাকে তবে তদন্ত দরকার পড়তোই না। তাই তো ইডি এখানে সিবিআই তদন্ত চেয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেছে। এবং খুব সম্ভবত আমার মনে হচ্ছে জুলেখা, এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ রয়েছে, যে পর্যবেক্ষণ গুলো এখন সুপ্রিম কোর্ট চলছে সুপ্রিম কোর্টে, সেখান থেকে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে সিবিআই তদন্ত কিন্তু আজকে দিয়ে দেওয়া হতে পারে। এবং এই যে ইডি কেস রয়েছে, এই ইডি কেসে কোথাও গিয়ে কিন্তু সিবিআই কে ইনভলভ করা হতে পারে যাতে ইনভেস্টিগেশন করা যায়। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে এই সময়টা, কারণ ভোট ঘোষণা হয়ে গিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু, এবং এই সময় কিন্তু পুলিশ, অর্থাৎ রাজ্য পুলিশ, তারা কিন্তু একেবারে নিষ্ক্রিয় বলা যেতে পারে, একেবারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি তদন্ত শুরু হয়, তদন্ত দায়ভার দেওয়া হয়, তাহলে কিন্তু স্পষ্টত কোথাও গিয়ে এই তদন্ত, আমি জানি না সুপ্রিম কোর্ট কি মনে করছে, কিন্তু ইডি বা সিবিআই এটা মনে করবে যে এই সময় কিন্তু কেন্দ্রীয় সংস্থা, অর্থাৎ একেবারে স্বাধীন সংস্থা ইলেকশন কমিশন, এবং তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন যে এখানে কি লাগু করা হয়েছে না, এখানে রাষ্ট্রপতি শাসন লাগু করা হয়েছে। এবং সেই সময় এই সিদ্ধান্ত যদি আসে, সিবিআই যদি তদন্ত দেওয়া হয়, তাহলে ভোটের আগে কিন্তু একটা বড় সড় বিষয়, বড় সড় সিদ্ধান্ত, রাজ্য রাজনীতি এই মুহূর্তে নড়ে চড়ে বসতে পারে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কোথাও গিয়ে পর্যবেক্ষণ, এই অবজারভেশন যেদিকে যাচ্ছে, সেদিকে কিন্তু তাই মনে হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এই ইডি যে মামলা, আইপ্যাকের যে রেড যখন হয়েছিল, সেই সময় যখন মুখ্যমন্ত্রী ঢুকে পড়েছিলেন, কি কারণে ঢুকেছিলেন, কি জন্য ঢুকেছিলেন, কি নিয়ে এসছেন, এই পুরো বিষয়টা যদি সিবিআই তদন্ত হয়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আগে তার কিন্তু সমস্যা হতে পারে। এবং এটা কিন্তু সম্পূর্ণটাই আমি এখনো পর্যন্ত কিন্তু একটা সম্ভাবনার বেসিসে বললাম, যে প্রেডিকশন জবাবটা এগিয়ে যাচ্ছে তার ভিত্তিতে আপনাদেরকে এই আপডেটটা আমরা দিচ্ছি। তবে একটু জানিয়ে রাখি এখানে যে আদালত ধরেই নিচ্ছে কি মুখ্যমন্ত্রী অপরাধ করেছে, এই প্রশ্ন যখন কপিল সিব্বল তুলেছেন তখন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে, অর্থাৎ সেখানকার বিচারপতিরা বলেন যে আমরা এখনই কিছু ধরে নিচ্ছি না, আমরা এখন থেকে কিছু ধরে নিচ্ছি না, কিন্তু এটা তো একটা অভিযোগ, আমাদেরকে ভুল বুঝবেন না, প্রত্যেকটা অভিযোগে কিছু তথ্যের উপর ভিত্তি করে হয়। যেমনটা অনির্বাণ বলছিল, যদি কোনো তথ্যই না থাকে তবে তদন্তের কোনো প্রয়োজন বা দরকার পড়তো না। তাই তো ইডি এখানে সিবিআই তদন্ত চেয়েছে। অর্থাৎ তদন্তের অগ্রগতি ঠিক কোন দিকে যায় অবশ্যই তো আমাদের নজর থাকবে অনির্বাণ। একেবারেই তাই। এবং দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আরো সওয়াল জবাবের যে খবর, সেই খবর কিন্তু এই মুহূর্তে আসছে। এবং তার পাশাপাশি কিন্তু সওয়াল জবাব এই মুহূর্তে একেবারে জোর কদমে চলছে। এবং ইডি কিন্তু বারবার করে তারা বলছেন যে কোথাও গিয়ে যে এই যে তদন্ত, সেই তদন্তর মাঝে কিন্তু ঢুকে পড়েছিল, এবং সে কারণে কিন্তু এই মুহূর্তে সমস্যা হতে পারে। এবং তার পাশাপাশি কিন্তু একেবারে একদম তাই। এবারে যখন সুপ্রিম কোর্ট বলছে যে মুখ্যমন্ত্রী যদি ইডি তদন্তের মাঝে ঢুকে পড়েন তখন ইডি কি করবে, তখন কপিল সিব্বল তিনি বলছেন যে ইডির এখতিয়ারটা তাহলে কতটা সেটা তো আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। অর্থাৎ ইডির এখতিয়ার নিয়ে এখানে কপিল সিব্বল তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন যদি ইডি আর্থিক তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএল এর অধীনে তদন্ত করতে গিয়ে অন্য কোনো অপরাধের কথা জানতে পারে
তাহলে ওই আইনের অনুচ্ছেদ 66 অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ক্ষেত্রে রাজ্যকে জানাতে হবে। একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 8ই জানুয়ারি ইডি কিন্তু বেআইনি কয়লা পাচার মামলার তদন্ত করছিল এবং সেই তদন্ত করতে গিয়েই কিন্তু তারা আইপ্যাকের অফিসে গিয়েছিল, অর্থাৎ প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যায় এবং তারা সেক্টর 5-এ তার অফিসে যায়। আর সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায়। একেবারেই, এবং ঠিক তারপরেই কিন্তু এই যে পুরো ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যে সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলা করা হয়, ইডির তরফ থেকে তোলা হয় এবং সরকারের তরফ থেকেও কিন্তু এটার প্রতিনিধিত্ব করা হচ্ছে। সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তারা কিন্তু স্পষ্টত এই বিষয়টা নিয়ে কথা বলছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে বলা যায় যে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু একটা কোথাও গিয়ে সমস্যা তৈরি হতে পারে, এবং এটা পুরোটাই একটা স্পেকুলেটিভ আমি বলছি। কিন্তু সুপ্রিম কোর্টের যে অবজারভেশন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্ট যেভাবে অবজারভেশন দিচ্ছে, তদন্তে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী কেন করলো, ইডি কার কাছে যাবে এবং ইডিকে জানাতে পারতো, এবং আইপ্যাক মামলায় ঠিক কি হতে পারে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বলা যায় যে সংশয় তৈরি হচ্ছে। যে কপিল সিব্বল তিনি বারবার করে প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী কি সত্যি দোষী, তিনি কি এই একেবারে নথি নিয়ে এসছেন, তিনি তদন্তে বাধা দিয়েছেন, এই প্রমাণটা তিনি বলছেন বারবার করে যে কিভাবে করবে। এবারে বলে রাখি যে এই ধরনের প্রশ্ন যদি এই মুহূর্তে রাজ্য সরকার বা আইপ্যাকের তরফ থেকে বা কপিল সিব্বল করেন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে বারবার করে বলছেন যে প্রমাণ হয়তো সবকিছু আমরা দিতে পারবো না, কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টিগেশনের একটা অর্ডার কিন্তু দেওয়া হতে পারে, এবং সেই ইনভেস্টিগেশনের অর্ডার দিলে তাহলে কিন্তু এবারে দেখো এই মুহূর্তে সুপ্রিম কোর্টকে কিন্তু যা খবর আসছে, সুপ্রিম কোর্ট স্পষ্টত ভর্ৎসনা করলেন কপিল সিব্বলকে, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি বলেছেন যে দুটো ঘটনাকে একই সঙ্গে দেখাতে চাইছেন কেন, অর্থ তছরূপ প্রতিরোধ আইনে মামলা এবং ইডির কাজে বাধা দুটো একেবারে আলাদা জিনিস। একেবারে সঠিক, যে সম্পূর্ণ আলাদা। যে ইডি যে মামলা নিয়ে একেবারে বলা যায় যে প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন, আইপ্যাকের অফিসে গিয়েছিলেন, এবং যে মামলার যে তথ্য পেয়ে তদন্ত করতে গিয়েছিলেন, সেই তদন্তর যে মামলা বা সেই তদন্তর যে ইনভেস্টিগেশন যে কেস, সেটা সম্পূর্ণ আলাদা। এবং সেই মাঝে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দেওয়া বা বাধা দান করা, সেইটা সম্পূর্ণ আলাদা। এবং তার মধ্যে কিন্তু বলা হয়েছে যে অভিযোগ আলাদা করে দেখতে হবে, শুধু পিএমএলএ আইনের মধ্যে ফেলে বিচার করা যাবে না, এবং সেটাই কিন্তু বলেছেন। এবং আরো বলা হয় যে উত্তেজিত ভাবে বোঝানোর চেষ্টা করে আমাদের শেখাতে যাবেন না। এবং অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু আমরা জানি যে একটা কোর্ট রুমের মধ্যে যখন কোনো ধরনের কোনো মামলা চলে, এই ধরনের হাই প্রোফাইল মামলা চলে, সেই সময় কিন্তু একটা